পাট্টা চাই, পাট্টা ছাড়ার গতি নাই, পাট্টা চাই। পাট্টা ছাড়ার গতি নাই। 16 টাকা কাঠায় জায়গা বিক্রি করা হলো কেন? রাজ্য সরকার জবাব দাও। জবাব চাই, জবাব দাও। 16 টাকা কাঠায় জায়গা বিক্রি করা হলো কেন? রাজ্য সরকার জবাব দাও। জবাব চাই, জবাব দাও। প্রতিবাসীরা বসে থাকা সত্ত্বেও 1994 সালে ডিএসপি কে 16 টাকা কাঠায় জায়গা বিক্রি করা হলো কেন? রাজ্য সরকার জবাব দাও। জবাব চাই, জবাব দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম। ডিএসপির সাথে রাজ্য সরকারের বেআইনি দলিল মানছি না, মানবো না। মানছি না, মানবো না। ডিএসপির সাথে রাজ্য সরকার বেআইনি দলিল মানছি না, মানবো না। মানছি না, মানবো না। 1994 সালের দলিল অবিলম্বে বাতিল করতে হবে। করতে হবে, করতে হবে। 1994 সালের দলিল অবিলম্বে বাতিল করতে হবে। করতে হবে, করতে হবে। এই বেআইনি দলিল মানছি না, মানবো না। মানছি না, মানবো না। বেআইনি দলিল মানছি না, মানবো না। মানছি না, মানবো না। দীর্ঘদিন 70 বছর বসবাস করা সত্ত্বেও এই জায়গার স্থায়ীকরণ হচ্ছে না কেন? রাজ্য সরকার জবাব দাও। জবাব চাই, জবাব দাও। জায়গার স্থায়ীকরণ হচ্ছে না কেন? রাজ্য সরকার জবাব দাও। জবাব চাই, জবাব দাও। পাট্টা নিয়ে টাল বাহানা চলছে কেন? রাজ্য সরকার জবাব দাও। জবাব চাই, জবাব দাও। পাট্টা নিয়ে টাল বাহানা চলছে কেন? রাজ্য সরকার জবাব দাও। জবাব চাই, জবাব দাও। পাট্টা নিয়ে টাল বাহানা চলছে কেন? রাজ্য সরকার জবাব দাও। জবাব চাই, জবাব দাও। অবিলম্বে বেআইনি দলিল বাতিল করতে হবে। করতে হবে, করতে হবে। অবিলম্বে ডিএসপির সাথে দলিল বাতিল করতে হবে। করতে হবে, করতে হবে। অবিলম্বে ডিএসপি দলিল বাতিল করতে হবে। করতে হবে, করতে হবে। অবিলম্বে ধুবিঘাটের দলিল বাতিল করতে হবে। করতে হবে, করতে হবে। অবিলম্বে 94 সালের দলিল বাতিল করতে হবে। করতে হবে, করতে হবে। 1994 সালের 101 নম্বর দলিল বাতিল করতে হবে। করতে হবে, করতে হবে। আমাদের জায়গা ফিরিয়ে দিতে হবে। দিতে হবে, দিতে হবে। এলাকাবাসীদের মধ্যে জায়গা ফিরিয়ে দিতে হবে। দিতে হবে, দিতে হবে। নমস্কার বন্ধুরা, আমার নাম পেখম রায়। সত্যের সন্ধানে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি এসেছি আমার স্টুডিওর বাইরে দুর্গাপুর ধোবিঘাট অঞ্চলে। দুর্গাপুর শিল্পাঞ্চল সংলগ্ন বস্তি কল্যাণ সমিতি আজ জমির পাট্টার দাবিতে একটি মিছিল আয়োজন করেছে। চলুন জানতে চেষ্টা করি ওনাদের থেকে যে আজকের জমির পাট্টা বিষয়ে। নমস্কার ম্যাডাম, আপনার নাম? আমার নাম মিতালি হাজরা। আমি কি আপনার কাছে কিছু প্রশ্ন রাখতে পারি? অবশ্যই করতে পারেন। আচ্ছা, আপনারা যে এই পাট্টার দাবিতে মিছিল করছেন, তো এই দাবিটা আপনারা কার কাছে রাখছেন? আমরা রাজ্য সরকারের কাছে এই দাবিটা রাখছি। এটা তো ডিএসপির ল্যান্ড। ডিএসপির ল্যান্ড, কিন্তু ডিএসপির ল্যান্ডটা রাজ্য সরকারের কাছ থেকে ডিএসপি নিয়েছে। আবার রাজ্য সরকার যদি ডিএসপি রিটার্ন নেয় তাহলেই আমাদের এই জায়গাটা পাট্টা পাবো। ডিএসপি কি ডাইরেক্ট দিতে পারেন আপনাদের? না, কখনোই এটা সম্ভব নয়। ডিএসপি কখনোই পাট্টা দিতে পারে না। আপনার নাম? আমার নাম স্বাধীন বাউরি। আচ্ছা স্যার, এই তো এই সমিতি তো 12 বছর ধরে চলছে, তো এই সমিতি অ্যাচিভমেন্ট কি আছে? দেখুন, এই সমিতি দীর্ঘ প্রায় 12 বছর ধরে লড়াই করছে এবং সমাজের প্রতিটি সচেতন মানুষকে আমরা রীতিমতো সচেতন করছি। কখনো মিছিল আকারে, কখনো ডেপুটেশনের আকারে। সরকারি যে সংস্থা আছে, এসডিও, বিডিও থেকে ডিএম, সমস্ত প্রশাসনিক দিক থেকে সমস্ত জায়গায় আমরা জানাচ্ছি। একটা মানুষ, ভারতের সংবিধানের যে নিয়ম আমরা মোটামুটি জানি, যে এলাকায় যদি দীর্ঘ 12 বছর ধরে বসবাস করে তাহলে একটা সে পাট্টা রয়েছে দাবিদার হয়। তো আমরা এই এলাকায় দীর্ঘ প্রায় 40 বছর ধরে ধোবিঘাট, রঘুনাথপুর, মধ্যপল্লী, কমলাইতলা এই এলাকায় লোক বসবাস করছে। তাদের রেশন কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড, আধার কার্ড, পানীয় জলের ব্যবস্থা, ইলেকট্রিক লাইন, রাস্তাঘাট, সমস্ত রকম সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে। কিন্তু মানুষের যে বাসস্থানের যে দাবি, মৌলিক দাবি পাট্টা, সেই পাট্টা তারা পাচ্ছে না। সেই পাট্টার দাবিতেই আমরা দুর্গাপুর শিল্পাঞ্চল সংলগ্ন বস্তি কল্যাণ সমিতি দীর্ঘ প্রায় 12 বছর ধরে লড়াই করছি। আমরা আশাবাদী যে খুব শীঘ্রই সরকার আমাদের এই পাট্টার দাবিকে সমর্থন করবে এবং এই ব্যাপারে তারা চিন্তা ভাবনা করবে। আচ্ছা, এখন কি আপনার মনে হয় যে এটা সাকসেসফুল হবে? দেখুন, মানুষ যেখানে জনমত যদি গড়ে ওঠে, মানুষ যদি চায়, তাহলে অসম্ভবকে সম্ভব করতে পারে। আমাদেরও আশা, আমরাও আশাবাদী সমিতির পক্ষ থেকে এই এলাকার সমস্ত শুভবুদ্ধি মানুষের কাছে দলমত নির্বিশেষে সবার কাছে আহ্বান করব, আপনারা সবাই আসুন। সমিতির যে দাবি পাট্টা, সেই পাট্টা দাবিতে অংশগ্রহণ করুন। আর আপনারা সবাই মিলে যদি আমরা অংশগ্রহণ করেন এই দাবিতে, অবশ্যই আমাদের যে দাবি পাট্টা, সেই পাট্টা আমরা পাবো। নমস্কার স্যার, আমি কি আপনার কাছে দুটো কোশ্চেন রাখতে পারি? হ্যাঁ, অবশ্যই রাখতে পারেন। আপনার নাম কি? আমার নাম ডক্টর কৃষ্ণ মাল। আচ্ছা, তো স্যার অ্যাকচুয়ালি এই যে জমির পাট্টা বিষয়ে যে আন্দোলন করছেন বা মিছিল বার করেছেন, তো ওটা অ্যাকচুয়ালি জমির পাট্টাটার বিষয়টা কি?
দেখুন, জমির পাট্টা হচ্ছে কি, আমরা এখানে দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছি স্থায়ীকরণ। আজকে স্থায়ীকরণের জন্য আমরা আন্দোলন চালাচ্ছি যে একটা স্থায়ীকরণ যদি হয়, গভর্নমেন্ট থেকে যদি আমাদের স্থায়ীকরণ জানানো হয়, তাহলে আমরা যে অসুবিধার মধ্যেগুলো রয়েছি, লোন থেকে শুরু করে যে কোনো সময় আমরা একটা আতঙ্কের মধ্যে রয়েছি যে ডিএসপি যে কোনো সময় তার জায়গা থেকে উচ্ছেদ করতে পারে। সেই জন্য আমাদের জায়গা 1995 সালে সবচেয়ে যেটা মূলত যেটা কাজ হচ্ছে, 1995 সালে আমাদের জায়গা ডিএসপি অধিগ্রহণ করেছে। এর আগে কিন্তু আমরা রাজ্য সরকারের কাছে ছিলাম, রাজ্য সরকারের জায়গার মধ্যে আমরা বসবাস করছি, রাজ্য সরকারের নামে সেই জায়গা ছিল। কিন্তু 1995 সালে 94 সালের 3রা ডিসেম্বর, মানে আমরা 1995 সাল বলি যেহেতু 94 সাল শেষ, সেই সময় থেকে সেই সময় ডিএসপি রাজ্য সরকারের কাছ থেকে এই দুর্গাপুরের আরো অনেক অঞ্চল যেগুলো 90 লাখ টাকায় কিনে নিয়েছেন, যেটা হিসাব অনুসারে যদি যে জায়গা কিনেছে মাত্র 16 টাকা কাঠা। তা আমরা এই আন্দোলনটা করার মাধ্যমে সরকারকে অবগত করছি যে আমাদের জায়গা ফেরত দিয়ে আমাদের জায়গায় পাট্টা দেওয়া হোক, কারণ আমরা এখানে বসবাস করছি প্রায় 70 থেকে 75 বছর ধরে। তার প্রমাণ হিসাবে রয়েছে, যদি আপনি দেখতে চান যান, এখানে প্রাইমারি স্কুল আছে। প্রাইমারি স্কুল 1972 সালে তৈরি হয়েছে। তা আপনাদের সকলের কাছে, মিডিয়ার কাছে এইটুকু অনুরোধ করি, যে স্কুলটা 1972 সালে তৈরি হয়, স্কুল তার ফাঁকা মাঠে ফাঁকা জায়গায় তৈরি হয় না, এলাকার বাসিন্দারা এখানে বসবাস করছে বলেই স্কুল তৈরি হয়েছে। তাহলে সেই জায়গা কেন পাট্টা হবে না? সরকারকে আজকে 12 বছর যাবত এই জিনিসটা জানাচ্ছি যে আপনাদের জায়গা বেআইনি ভাবে রাতের অন্ধকারে ডিএসপি জায়গা অধিগ্রহণ করেছে। সুতরাং রাজ্য সরকার এই জায়গা ডিএসপির কাছ থেকে ফেরত নিয়ে আমাদের অধিকারকে ফেরত দেওয়া হোক, এইটুকু আমরা সরকারের কাছে চাই। আর এই পাটটা কত ধরনের? পাটটা বিভিন্ন ধরনের হতে পারে। আর এটা কাদের প্রাপ্য? এটা এখানে যারা বাসিন্দা আছে সকলেরই এই পাটটা প্রাপ্য, কারণ তাদের জায়গা নেই। স্থায়ীকরণ হিসাবে সকলেই এখানে আমরা উদ্বাস্তু আছি, বাড়ি সমাজের লোক রয়েছে, স্থায়ী বাসিন্দা রয়েছে দীর্ঘদিন ধরে, সুতরাং সকলেই এই জায়গা পেতে পারে। আচ্ছা, এখানে তো অনেক নতুন বাড়ি, পুরনো বাড়ি সবকিছু রয়েছে। এই সমিতি তাহলে কতদিনের পুরনো? এই সমিতি আজকে 13 বছর হলো। নতুন বাড়ি পুরনো বাড়ি আমরা দীর্ঘদিন ধরে, কারণ এখানে আপনি যেটা নতুন বাড়ি দেখছেন নতুন বাড়ি নয়, এটা হচ্ছে 1900, এটা সবাই পুরনো। নতুন বাড়ি হিসেবে এখানে নতুন কেউ এখানে এন্ট্রি আসেনি? না, এখানে কোনো এন্ট্রি কোনো নতুন কেউ নয়। এই যে দুবিঘার, রঘুনাথপুর, মধুপল্লী, বিজুপাড়া, কমলাইতলা, এই অঞ্চলে কোনো নতুন বাড়ি নেই। যা হয়েছে পুরনো, তাদের বংশধররা নতুন বাড়ি করছে। তার বাবা মা এখানে ছিল, তারা হয়তো 3 ভাই 1 ভাই বাড়ি করেছে। আপনার নাম কি? আমার নাম অমল হালদার। অ্যাকচুয়ালি আমরা যেখানে বসবাস করছি এটা তোমার হচ্ছে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের জায়গা, কিন্তু এই জায়গাটা 1994 সালে তৎকালীন যে সরকার ছিল সেই সময় তারা ডিএসপিকে অধিগ্রহণ করেছে। কিন্তু সেই সময় এখানে আমরা বসবাস করছিলাম এবং আমাদের ওই জায়গাটাই প্রশ্ন যে 1994 সালে ডিএসপিকে দেওয়া হলো কেন? সেই সময় আমরা ছিলাম এবং ওই পয়েন্টের উপর দাঁড়িয়ে পড়ে কিন্তু আমাদের আন্দোলন চলছে। এবং আমরা আন্দোলন করতে গিয়ে দেখেছি যে খসড়া তালিকাতে পরিষ্কারভাবে লেখা আছে যে দীর্ঘদিন যাবৎ যদি ওই জমিকে কোনো ব্যবহার করা না হয়, শিল্পের কাজে যদি না লাগানো হয়, তখন সেই জমিকে আবার রাজ্য সরকারকে ফেরত দিতে হয় পুনরায়। আমরা এই পয়েন্টটাও রেখেছি যে এই জমিটা যাতে রাজ্য সরকারকে মানে ফেরত দিয়ে দেওয়া হয় এবং রাজ্য সরকার যাতে আমাদেরকে দিয়ে দেয়, পাট্টা হিসেবে হোক, লিজ হিসেবে হোক, সেটাই আমরা দাবি রেখেছি। আচ্ছা, এটা কয় ধরনের, মানে কাদের কাদের মানে এটা প্রাপ্য? পাট্টা সবারই প্রাপ্য যারা বসবাস করছে এখানে, এটা আমার মনে হয় ধারণা। এই ধারণাটা অনেকের আবার অনেক বিভিন্ন ধরনের থাকতে পারে। পাট্টা যেটা দেখা যাচ্ছে কি যে যেমন আমাদের দুর্গাপুরে বেশ কিছু জায়গায় যেমন পলাশডিয়া আছে, কামলা আছে, সেই জায়গাগুলো এডিডি হস্তান্তর করেছে, তাদেরকে লিজে দিয়েছে। আবার এটা দেখা যাচ্ছে যে উদ্বাস্তু হিসেবেও বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে, দুর্গাপুরে, বীরভূমপুরে দেওয়া হয়েছে। এবং আমাদের বক্তব্যটা হচ্ছে যেমন দুর্গাপুরে আইকিউসিটি হসপিটালকে যদি 400 একর জায়গা দিতে পারে লিজে, তাহলে আমাদের জায়গাটা কেন দিতে পারবে না? আমরা তো বসবাস করছি এবং দীর্ঘদিন যাবত এই জায়গাটা ডিএসপি ব্যবহার করেনি। আমরা এই পয়েন্টকে সামনে রেখে পরেই আন্দোলনটা চালিয়ে যাচ্ছি এবং দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। এটা আমরা দলমত নির্বিশেষে আন্দোলনটা চালিয়ে যাচ্ছি যাতে সুরা হয়। সুরাটা হলে সবারই হবে। এই এলাকায় অনেক দলিত আছে, আদিবাসী আছে, তোমার হচ্ছে বহু কাস্টের সম্প্রদায় এখানে বসবাস করছে এবং
আজ নয়, তার এই এলাকাটা বহু পুরনো এলাকা। তার প্রমাণ একটাই, সেটা হচ্ছে কি 1972 সালে আমাদের রঘুনাথপুর স্কুল এখানে তৈরি হয়েছে। তার মানে সেখানে দেখা যাচ্ছে কি যে শেষমেশ তারা লোক ছিল, তাহলে 72 সালে যদি স্কুল তৈরি হয়, 94 সালে তারা দলে দিল কি করে? এই জায়গাটায় আমরা মূল ধরার চেষ্টা করছি। দেখা যাক আন্দোলনটা শেষ কথা বলে। বলুন। আপনার নাম? নয়ন মজুমদার। আচ্ছা, এই যে এই আন্দোলন চলছে, এই আন্দোলনে কি কোনো পলিটিক্স আছে? না, কোনো পলিটিক্যাল নয়, এটা একদম এই এলাকার স্বার্থে যাদের মানে বাড়িঘর নেই, উদ্বাস্তু, এখানে দীর্ঘ 50 বছর ধরা তারা বসবাস করছে। সাধারণ মানুষ তাদের জায়গার পাট্টার দাবির জন্য তারা লড়ছে। দল বল নির্বিশেষে সকল স্তরের অধিবাসী বৃন্দরা এখানে দুর্গাপুর বস্তি কল্যাণ সমিতির নামে যে সমিতির গঠন হয়েছে, এই সমিতির কাজ দীর্ঘদিন ধরা এরা লড়াই করছে এবং সামাজিক কাজও কিছু করে থাকে এই সমিতি। এই লড়াইয়ের সামিল আমরা হয়েছি যে আগামী দিনে আমরা শুধু এই বার্তা দিতে চাই যে বিভিন্ন রাজনৈতিক দল, এই সামনে ধরুন বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে পলিটিশিয়ান ব্যক্তিত্বরা তারা লড়বেন, ভোট আসবে, ভোট যাবে, আমরা ভোট দেব, আমাদের ভোটেই তারা জয়ী হবে। কিন্তু আমাদের প্রতি যে লক্ষ্য, যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করে রেখেছে। আজ ধরুন যে সমস্ত ছোট ছোট বাচ্চারা, তাদের ভবিষ্যৎ রয়েছে, তাদের শিক্ষা দীক্ষা থেকে শুরু করে তারা বড় হয়ে কি বলবে, এই জায়গার যে পাঠটা না হলে তারা যে পড়াশোনা করলে পরেও আজকাল লোন, এডুকেশন লোন নিয়ে করতে হয়, বা কোনো কিছু পেতে গেলে আগে ব্যাংক থেকে বলা হয় যে আপনার কি আছে, আপনি সেইটা দেখান। তো বিভিন্ন জায়গায় থেকেই মানে ছোট নজরে দেখা হয়। তাই এখানে আমরা যারা আছি অনেক বুদ্ধিমান এবং ভালো ভালো প্রতিভাবান ব্যক্তি আছে, তাদেরকে আমরা ফুটিয়ে তুলতে পারি না। একমাত্র এই যে মৌলিক যে অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, সেই বাসস্থানের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা এখন রাজনৈতিক দল এককভাবে আমাদেরকে সাড়া দেয়নি, আমাদের সঙ্গে আসেনি। কিন্তু আমরা সাধারণ মানুষকে এই সমিতি করে যাচ্ছে। আশা করি আমরা যে সমস্ত জায়গায় এই পাঠটা দিয়েছি, কাগজপত্র অবশ্যই আমরা পাবো, আমাদের জয় হবে, এলাকাবাসীর জয় হবে। এই সমস্ত নিয়ে আমরা আজকেও এই আন্দোলনেই নেমেছি। আজকে আমাদের এই আন্দোলনের সঙ্গে শরিক হয়েছে এই এলাকার যে বসবাসকারী রঘুনাথপুর, মধুপল্লী, বিজুপাড়া সমস্ত এলাকাবাসীরা, তারা একত্রিত হয়ে আজকের এই প্রতিবাদ করবে। ধন্যবাদ স্যার। আপনারা পায়ে পা মিলিয়ে আওয়াজ তুলুন, আমাদের পাট্টার দিতে হবে, জায়গা স্থায়ীকরণ করতে হবে। ছাড়া গতি নাই, অবিলম্বে আমাদের এলাকায় পাট্টা দিতে হবে, দিতে হবে, দিতে হবে। আমাদের এলাকার জায়গা স্থায়ীকরণ করতে হবে।